আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের আয়োজনে থাকছে কামিজের একটি ডিজাইন। আমি এখানে গোলাপ ফুল দিয়ে একটি ডিজাইন তৈরি করেছি। এটা আমি শুধুমাত্র কামিজের নিচে অংশের জন্যই তৈরি করেছি, হাতা অথবা গলায় আমি এই ডিজাইনটি ব্যবহার করিনি। তো আমি এখানে আপনাদের জাস্ট বেসিক ডিজাইনটুকুই এঁকে দেখাচ্ছি। আপনারা এইটুকু আঁকা বুঝতে পারলে ইনশাল্লাহ পুরো ডিজাইনটি ড্রয়িং করতে পারবেন। আপনারা চাইলে আমি যেভাবে ড্রয়িংটি করেছি সেম একই ডিজাইন প্যাটার্ন ফলো করতে পারেন, অথবা আপনাদের চাহিদা অনুযায়ীও করে নিতে পারেন। গোলাপ ফুলের ডিজাইনটা সিম্পল হলেও কিন্তু অনেক সুন্দর। তবে দেরি কিসে, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সেলাই করার জন্য সুতি কাপড় ব্যবহার করেছি। সুই ব্যবহার করছি 7 নাম্বার এবং সুতো ব্যবহার করছি সুতি ফেটি সুতা। আমি এই ফুলটির জন্য দুটি কালার ব্যবহার করেছি, লাল কালার এবং খয়েরি কালার। তো আমার এই ফুলটি আঁকা হয়েছে 3টি লেয়ারে। সেলাইয়ের সময় একটি ধাপ কমপ্লিট হয়ে গেলে অপর ধাপটি সেলাই করবেন। এখানে আমি প্রথমে মাঝের যেই ধাপটি সেটা কমপ্লিট করব এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপটিও কমপ্লিট করে নিব। এখানে সেলাই করার ক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী দুটি কালার ব্যবহার করে আপনি ফুলের শেপটি দিতে পারেন, অথবা একটি কালার ব্যবহার করেও ফুলের শেপটি তুলে নিতে পারেন। তো ভরাট সেলাইটি জাস্ট উপর নিচ করে সুই তুললেই হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যদি এরকম হাতের কাজের ডিজাইন মানে কমপ্লিট ড্রেসের ডিজাইনটি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। সেখানে আরও বিভিন্ন ধরনের কামিজের, ম্যাক্সির, হ্যান্ড এমব্রয়ডারির ডিজাইনগুলো দেওয়া আছে। সেটা দেখলে ইনশাল্লাহ আপনাদের একটি আইডিয়া হবে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের ড্রেসটিকে আরও সুন্দর করে তুলতে পারবেন। এবং হাতের সেলাইয়ের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনারা হ্যান্ড পেইন্টিং রিলেটেড বিভিন্ন ধরনের মেয়েদের বা ছেলেদের পাঞ্জাবির ডিজাইনও পেয়ে যাবেন। এছাড়াও আরও আছে, সেটা হচ্ছে কামিজের হাতা বা সালোয়ারের ডিজাইনগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়। তো আপনারা যদি এই কাজগুলো শিখতে আগ্রহী হয়ে থাকেন অথবা নতুন ডিজাইন দেখতেও আগ্রহী হয়ে থাকেন তাও আমার চ্যানেলটি ভিজিট করে ডিজাইনটি দেখে আসতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতেই আমার দুটি ধাপ কমপ্লিট এবং আমি তৃতীয় ধাপটিও কমপ্লিট করব। তো এখন আমি আপনাদের ডালটি সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি ক্রস স্টিচ বা শ্যাডো সেলাই যাকে বলে সেই সেলাইটি ব্যবহার করছি। জাস্ট দুই দিক থেকে ফোল্ড তুললেই ক্রস সেলাইটি কিন্তু হয়ে যায়। তো আমি এই পাতাটা বাদে জাস্ট ডালটা আমি ক্রস স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। তো এখানে আপনারা সেলাইয়ের দিকে খেয়াল করলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কেমনভাবে সেলাইটি কমপ্লিট করছি। এখন পাতার জন্য আমি এখানে ভরাট সেলাইটি ব্যবহার করব। এখানে পাতা আমি দুই রকমভাবে দেখাচ্ছি। দেখুন, একটি হচ্ছে আপনি অর্ধেক জাস্ট ভরাটের মতো করে করতে পারেন, অথবা সাইডে দেখুন শো করেছি যে আমরা যেরকম চিরা পাতা সেলাই করি, চিরা পাতার মতো করে প্রথমের কিছুটা অংশ আপনারা সেলাই তুলতে পারেন, দেন আপনারা অর্ধেক অর্ধেক করে ভরাট সেলাইয়ের মতো করে করতে পারেন। তো এই দুটো নিয়মের ভিতরে যে কোনো একটি নিয়ম ফলো করেই আপনারা করতে পারেন। তো সবথেকে ভালো হয় আমি এই যে ছোট করে যেই সেলাইটা দেখাচ্ছি এটার মতো করে প্রথমে জাস্ট চিরা পাতার মতো করে কিছুটা অংশ সেলাই করে নেবেন, দেন অর্ধেক করে পাতাটা ভরাট করবেন, তাহলেই আপনার পাতার শেপটি সুন্দর আসবে। তো দেখুন, এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশ একই রকমভাবে ভরাট করে নিব। এইভাবে অর্ধেক করে সেলাই করলেই সেলাইটি অনেক সুন্দর আসে। আর অল্প কিছুদিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ফুলকারি ওড়না এবং ফুলকারি ড্রেসের ডিজাইন আপলোড করা হবে। আপনারা দেখতে ইচ্ছুক থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন অডিয়েন্স আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চেয়েছেন, ইনশাল্লাহ সেগুলোও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।